হ্যালো, আরেকটা ব্লগে দার্জিলিং থেকে আপনাদেরকে ওয়েলকাম। এত ঠান্ডা জল যে জল গরম হতে 25-30 মিনিট মতন সময় লাগছে। আমার জিভ জমে যাচ্ছে, এত মারাত্মক ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর আমি সময়টাও বলেছি, এখন বাজে 4:38। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। শপিং প্রচুর কিছু করার ছিল, কারণ আজকেই আমরা দার্জিলিংয়ে আছি, কালকে বেরিয়ে যাবো। তো জানি না কী হবে, দেখা যাক আদৌ কোথাও লাঞ্চ ঠিকঠাক পাই কিনা। যে হোটেলটায় আছি, হোটেলটা ভীষণ সুন্দর করে সাজানো, খুব সুন্দর হোটেলটা। হোটেলটা খুব সুন্দর, বল, দারুণ হোটেলটা। হ্যাঁ, জলটা শুধু ঠান্ডা, জল পুরো জমিয়ে দিয়েছে আমাদেরকে। যা হাঁটতে হাঁটতে আর জমতে জমতে আমরা চলে এসেছি হোটেল মহাকালে। এখানে করব হচ্ছে আজকের বিকেলের লাঞ্চ। চলে এসেছে আমাদের লাঞ্চ। আমরা নিয়েছি হচ্ছে চাইনিজ, আর ওইদিকে গরম গরম ইন্ডিয়ান থালি, গোগ্রাসি খাচ্ছি আমরা। খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি মহাকাল মার্কেট। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখনো অবধি কিছু কেনার মতন দরদাম করিনি, বাট দেখা যাক। এখানে প্রচুর সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট আছে, প্রত্যেকটা ইচ 50 রুপিস করে। আমি এটা একটা নিলাম, আর এটা একটা নিলাম। অনেক বড় মার্কেট, প্রচুর কোট আছে, 450, 450, 300-র মধ্যে। ড্রেসও আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই মার্কেটটায়। যদিও এখনও তোলার সময় হয়ে গেছে, আর অন্ধকারও আছে, তো আমি ঠিক করে আপনাদেরকে দেখাতে পারছি না। একটু আলোর মধ্যে আসলে আরও ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম। আমরা হাঁটতে হাঁটতে এসেছি একটা আইসক্রিমের দোকানে। এখান থেকে খেলাম একটা স্ট্রবেরি আইসক্রিম। এখন নিয়েছি একটা কেক, আর তার সাথে ক্যাপাচিনো। প্রচুর প্রচুর শপিং করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। দেখা যাক ম্যালের ওখানে কিছু পাওয়া যায় কিনা, তাহলে আরও শপিং করব। এটা হচ্ছে ক্যাভেন্টার্স বন্ধ হয়ে গেছে। আর এই সামনে ম্যাল রোডটা খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, যদিও এবার ভীষণই ভিড় কম। এই যে এই জায়গা থেকে সব ছিল না, এখানে সব খাবারের দোকান ছিল, সেগুলো উঠিয়ে দিয়ে এরকম বেঞ্চ করে দিয়েছে। তাহলে খাবারের লোকগুলোকে কোথায় রিলোকেট করলো জানো না, যা হতে পারে, দেখা যাক। এটা হচ্ছে কাশ্মীরি আর্ট আর এশিয়ান আর্টের দোকান। খুব সুন্দর আর খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, কিন্তু আমার বাজেটের অনেক বাইরে। মনে আছে আগেরবার গেছিলাম। চলে এসেছি আমরা মেলে। যদিও যখন 25 থেকে 31 জানুয়ারি বা 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি থাকে, তখন অনেক বেশি সুন্দর লাগে। এখানে মেলা ঠেলা হয়, এখনও খারাপ লাগছে না, কিন্তু একটু মন খারাপ লাগছে। এই হচ্ছে সেই হোটেলটা, সবুজ রঙের। নাম যেন কি ছিল, নামটা ভুলে যাই বারবার। স্যালেড, হোটেল স্যালেডে আগেরবার আমরা ছিলাম। এবার আমরা একটু ভেতর দিকে আছি। আমরা এখন এসেছি অ্যান্টিক শপে, দুই ভাই মিলে এখানে শপিং করছে। প্রচুর শপিং টপিং করে আমরা ফাইনালি একসাথে যাচ্ছি হচ্ছে ডিনার করতে, কোনো একটা চাইনিজ দোকানে, কোথায় জানি না। একটা রেস্টুরেন্টে এসেছিলাম কি কি খাবার পাওয়া যাবে জিজ্ঞাসা করতে। এটা হচ্ছে তার ওঠানামার সিঁড়ি। বেঁচে যদি নিচে যাই তাহলে ওদেরকে বলতে পারবো এখানে কি কি পাওয়া যাচ্ছে। রাত হয়ে গেছে, তো সব কিছু বন্ধ হয়ে গেছে। দেখা যাক কি পাই। অথেন্টিক চাইনিজ খেতে ইচ্ছে করছে, চান্স খুব কম। আমরা এসেছি সিটস ক্যাফেতে। এখানে একদম লাস্ট অর্ডার, তো শুধু পার্সেল হবে। আপাতত আমি যাচ্ছি তাড়াতাড়ি করে হোটেলের দিকে, কারণ আমাকে একটা হিটার নিতে হবে, কারণ আমার মুখ থেকে ভলক্যানোর মতন ধোঁয়া বেরোচ্ছে। কালকে থেকে যা জার্নি করেছি এখনও অবধি, যদি আমার 2 কেজি ওজন না কমে গিয়ে থাকে, তাহলে আমার ওজন কোনোদিনও আর কমবে না। এত হেঁটেছি, পুরো ক্লান্ত, পিঠে ব্যথা। আমাদের যারা বাকিরা এসেছে তারা আজকে মহাকালে খাচ্ছে, কিন্তু মহাকালের খাবার খুব তেল আর খুব ঝাল। দুপুরবেলা খেয়ে, মানে বিকেলবেলা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি মহাকালকে ক্ষমা করে দিয়েছি। হোটেল কোথায়? তো আমি মহাকালকে ক্ষমা করে দিয়েছি, দিয়ে আমি বলেছি আমি হালকা কিছু খাবো, কারণ ওই যদি আমি খাই তাহলে ধোয়ার বদলে এবার আগুন বেরোবে মুখ দিয়ে আমার। এখন আমি নেব হচ্ছে হিটার, কারণ বিভৎস ঠান্ডা।
চলে এসেছি ঘরে, আর হিটারও জ্বালিয়ে দিয়েছি। বেশ সুন্দর হিটারটা, জ্বালানোর সাথে সাথে গরম হতে শুরু করেছে। আমার প্রচণ্ড দরকার গরম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। আমরা আজকে খেয়েছি কোথা থেকে? সিডস থেকে, সিডস বেকারি ক্যাফে। সিডস ক্যাফে থেকে খুব ভালো খাবার ছিল, খুব হালকা ছিল। আমরা বলে বলে বানিয়েছি যাতে একদম হালকা করা হয়, কারণ নান্টুর অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা দার্জিলিং এ সব সাইট সিন গুলো করছি, করে তারপরে বেরিয়ে যাচ্ছি বারামুঙ্গা। আমরা কালকে যাচ্ছি হচ্ছে বারামুঙ্গা, কিন্তু সেখানে আমরা পৌঁছাবো হচ্ছে বিকেলবেলা প্রায়। তার কারণ আমরা সাইট সিন করতে করতে নামবো। তো আই হোপ যে আজকের এই ছোট্ট ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে ডেফিনেটলি কালকে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট।